আমরা একটা প্রণাম পর্যন্ত করতে পারি না। এই জন্য আপনাদের সন্তানদেরকে এই গীতা স্কুলে পাঠান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া বাদ। সুপ্রিয় দর্শক, আজকে একটি বার্তা দেওয়ার জন্য এই ভিডিওটি করা। সেটি হচ্ছে, আমাদের নজরে পড়ে যে হিন্দু ধর্মের কিছু লোক তাদের ধর্মকে ফেসবুকের মাধ্যমে, টিকটক এবং ইউটিউব এবং বিভিন্ন ইন্টারনেট প্ল্যাটফর্মের মাধ্যমে তাদের ধর্মকে প্রচার প্রসার করতেছে। এটি দেখে আমরা যারা ইসলাম ধর্মের অনুসারী আছি, যারা আমরা মুসলমান আছি, তাদের হৃদয়ে একটা নাড়া দেওয়া দরকার। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দায়িত্ব দিয়ে গেছেন, আমাদেরকে বলে গেছেন যে তোমরা নিজে শেখো, অন্যকে শেখাও, অন্যকে দাওয়াত দাও, এবং বলে গেছেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা, তোমাদের জন্য সকলকে, মুসলমান নারী পুরুষ সকলের জন্য দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। এই জন্য সুপ্রিয় দর্শক, আমরা দেখি হিন্দু ধর্মের অনুসারী ব্যক্তিরা তাদের ধর্মকে মানুষের মাঝে তুলে ধরার জন্য আপ্রাণ চেষ্টা করছে, এবং তারা এটাকে ঠিক মনে করে সারা বিশ্বের মাঝে ইন্টারনেটের মাধ্যমে তাদের ধর্মকে ছড়িয়ে দিচ্ছে। এখন আমাদের প্রয়োজন কি? আমাদের করণীয় কি? আমাদের করণীয় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে কথাটা বলে গিয়েছেন সেটি আমাদেরকে পূর্ণাঙ্গ রূপে আদায় করতে হবে। আমরা শুধু কি করি? তলাবুল ইলম আমরা অন্বেষণ করি, ইলম অন্বেষণ করি, নিজে আমল করি, তবে এতটুকুই আমাদের দায়িত্ব না। আমরা যারা উলামায়ে কেরাম আছি, এতটুকু আমাদের দায়িত্ব না। আমাদের দায়িত্ব হলো নিজে একটা হরফ শিক্ষা করা, পাশাপাশি আরও 5 জনকে এই হরফটা শিক্ষা দেওয়া। আমি সঠিক ধর্মটা পেয়েছি, আরও 5টা লোককে সঠিক ধর্মটা শিক্ষা দেওয়া। মানুষকে গিয়ে গিয়ে বলা যে ভাই আপনি যে কাজটি করছেন সেটা ঠিক না, এই কাজটা ঠিক, আমাদেরকে দেখায় দিতে হবে। অথচ আমরা সেটা করতে পারছি না। অন্য ধর্মের লোকেরা, হিন্দু ধর্মের, বৌদ্ধ আরও যারা আছে, এই সমস্ত লোকেরা তাদের যে এই কার্যক্রম প্রতিনিয়ত তারা এটা চালিয়ে যাচ্ছে। তারা মানুষকে গিয়ে বলছে যে আমরা তো অনেক বড় হয়ে গেছি, আমরা করতে পারতেছি না, আমরা একটা প্রণাম পর্যন্ত করতে পারি না। এই জন্য আপনাদের সন্তানদেরকে এই গীতা স্কুলে পাঠান, এরকমভাবে দাওয়াত দিচ্ছে তারা। অথচ আমরা মুসলমানরা মোবাইল নিয়ে বিভিন্ন সময় ব্যস্ততা নিয়ে পার করে দিচ্ছি, আমাদের ধর্ম নিয়ে কোনো চিন্তাধারা নেই। এই জন্য আমাদের সকলের করণীয় হলো, আমরা যে স্থানে আসি, যেখানে আসি, সেখান থেকে প্রথমে আমরা নিজে শেখার জন্য বের হব। অতঃপর আমরা যে জিনিসটা শিখব, যে নামাজ পড়ার পদ্ধতি শিখব, যে দাওয়াত দেওয়ার পদ্ধতি শিখব, এটা আরও 5 জনকে শিক্ষা দেব। তাহলে ফায়দা কি? আপনি একটা মানুষকে শিক্ষা দিলেন, ওই মানুষের আমলের সওয়াবটা আপনার আমল নামায় চলে আসবে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদের সকলের ইমানের দাবি রেখে, কালেমার দাবি রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কিয়ামতের মাঠে আমরা যে সুপারিশ পাবো, এই সুপারিশের দাবি রেখে আমরা নিজ নিজ জায়গা থেকে কালেমার দাওয়াত প্রতিটি ঘরে ঘরে, প্রতিটি জায়গায়, প্রতিটি স্তরে, নানা শ্রেণীর মানুষের মাঝে কালিমার দাওয়াত পৌঁছে দেব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাকে আমাকে কালিমার দাওয়াত সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে দেওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।